আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআনটি, যারা মুত্তাকি এদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক, এই কোরআন হচ্ছে তাদের জন্য হেদায়েত। এই কোরআনের ভিতরে সব কিছু আছে। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সব কিছু আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক বললেন যারা মুত্তাকি তাদের জন্য কোরআন কি হেদায়েত। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক এই যে 3 নম্বর আয়াতে মুত্তাকিদের 3টি গুণের কথা বর্ণনা করলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন মুত্তাকি হচ্ছে ওরা, আল্লাযীনা মুত্তাকি ওরা, ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহকে আমরা কেউ দেখছি? বলেন না, কেউ দেখছি না আল্লাহকে, কিন্তু বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে মুত্তাকিদের 1 নম্বর গুণ, 1 নম্বর আলামত। আল্লাহকে না দেখে বিশ্বাস করাটা হচ্ছে মুত্তাকিদের কয় নম্বর গুণ? 1 নম্বর গুণ। ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপর বিশ্বাস করবে, গায়বের উপর বিশ্বাস করবে। জান্নাত দেখি না কিন্তু বিশ্বাস করি, জাহান্নাম দেখি না কিন্তু বিশ্বাস করি, মৃত্যুর পর আল্লাহ আবার জীবিত করবেন তাও বিশ্বাস করি, পুরুষেরা সত্য বিশ্বাস করি, কিয়ামতের মাস সত্য বিশ্বাস করি, আমলনামা খারাপ হলে আল্লাহ জাহান্নামে দিবেন সেটাও বিশ্বাস করি, আমলনামা ভালো হলে আল্লাহ জান্নাতে দিবেন সেটাও বিশ্বাস করি। এর নাম হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। সেজন্য কোন অমুসলিম যখন মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে তখন বলা হয় আমানতু বিল্লাহি, তুমি ঈমান আনো আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো খারাপের উপর, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পর যে আল্লাহ তোমাকে আবার জীবিত করবে ওই দিনের উপর। এখান থেকে একটার উপর যদি ঈমান না আনতে পারে তাহলে সে মুসলিম হতে পারে। ইউমিনুনা বিল গায়ব, তাহলে মুত্তাকি হতে হলে তাকে সর্বপ্রথম ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিদের 2 নম্বর হচ্ছে সালাত। 2 নম্বর কি? নামাজ। নামাজ, সালাত মানে কি? নামাজ। এটা হচ্ছে উর্দু শব্দ, আমরা নামাজ শুনে বুঝি। এটা আরবি শব্দ কি? সালাত। কোরআনে কোন আয়াতে নাই নামাজ, সেটা নেই। কি আছে রে? সালাত। যেমন আমরা রোজা বলি, রোজা কোরআন নাই, রোজা আরবি হচ্ছে কি জানেন? সওম। আমরা চিনি না এগুলা। তাহলে আল্লাহ পাক বলেন মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে এবং অন্য ভাইকে নামাজ পড়ার জন্য ডাকবে। এটা মুত্তাকিদের কয় নম্বর গুণ? আমরা সবাই নামাজ পড়ি তো, পড়ি না? আলহামদুলিল্লাহ। অনেকে এমন আছে নামাজ নিজেও পড়ে না, আর জনকেও পড়তে দেয় না, পরে কালকে পড়িস। ও যে খারাপ বন্ধু কথা বলছিলাম, মসজিদের দিকে আসতে দেয় না। নামাজ অনেক বড় নিয়ামত। নামাজ ছাড়া আপনি আল্লাহর কাছে কোনো পরিচয় দিতে পারবেন না যে মুসলিম বলে। মুসলিম ও মুসলিম এর পার্থক্য হচ্ছে মাত্র নামাজটা। কেন? আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়লে সে মুসলিম, যে নামাজ পড়বে না সে মুসলিম। এখন তো আমরা মুসলিম দাবি করি, মুখ দিয়ে বলি আমি মুসলমান, কিন্তু ফজর নাই, যোহর নাই, আসর, মাগরিব একটাও নাই, বলে কি মুসলিম। কেমন মুসলিম? আফসোস, কেমন মুসলিম? কিভাবে সম্ভব যে আযান হলো যে আপনি মসজিদে আসেন না? এটা কিভাবে সম্ভব? এটা কোনো ইমানদার, কোনো মুত্তাকি কাজ করতে পারবে? যার ভিতর যারা পরিমাণ ইমান থাকবে সে আযান শোনার পর মসজিদে না আসতে পারবে? আচ্ছা, যার ভিতর যে সাহের মধ্যে বিষ নাই, যেমন ফাইন্যাসা,
সে গারুলি বাসি মাথার পুরো গাছ থেকে বের হয় না, বের হয়। আর যার ভিতরে বিষ আছে সঙ্গে সঙ্গে গাছ থেকে বের হয়ে গাড়ির সামনে হাজির হয়। কেন? তার ভিতরে বিষ আছে, সে বাঁশির আওয়াজ শুনতে পারবে না, শুনলে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন যার ভিতরে ঈমান আছে সে আযান শুনে মসজিদ না আসতে পারবে না, অবশ্যই মসজিদ আসবে। আর যার ভিতরে ঈমান নাই সে আযান শুনলো কি না শুনলো কি কিচ্ছু আসে না, সে আসবে না। আপনার নামাজ ঠিক সব ঠিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমার যে যত ধরনের খারাপ কাজ আছে এগুলো আস্তে আস্তে একটা একটা সরে যাবে। সুবহানাল্লাহ। আগে মসজিদে আসো, একটা চুরি করে প্রতিদিন তাকে মসজিদে আসতে বলেন। মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেন না যে তুই প্রতিদিন চুরি করো সেখানে আসিস না, না এই কথা বলবেন না। বলেন প্রতিদিন মসজিদে আয়, জেনা করে মসজিদে আসো, মক্কায় মসজিদে আসো, সে দেখবেন আস্তে 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 এই যে খারাপ কাজ থেকে সরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেন নামাজ এত বড় জিনিস। সেজন্য মুমিনের 2 নম্বর গুণ কি? নামাজ। 3 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম। 3 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ আছে খরচ করা, এটা মুমিনদের 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ। এই তিনটি কথা শেষ।